নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বলবো হাতে চন্দ্রের অবস্থান এবং সেই সাথে শক্তিশালী চন্দ্রের ফলাফল আমাদের জীবনে কী হয় এবং দুর্বল চন্দ্রের ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসে, কী কী ক্ষতি হতে পারে এবং সেই সাথে কী কী লাভও হতে পারে। তাই ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার নিবেদন যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চন্দ্র চন্দ্র আমাদের হাতের কোন জায়গায় থাকে? এই যে আমার হাতটি দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে চন্দ্রের অংশ, এই অংশটা। এবং আপনি খেয়াল করে দেখবেন শুক্রের পরে কিন্তু চন্দ্রের অবস্থানই সবথেকে বেশি এবং সবথেকে বড় জায়গা জুড়ে রয়েছে। এইবার এই চন্দ্রের ক্ষেত্র যদি আপনাদের হাতে যথেষ্ট ফোলা হয়ে থাকে, বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কী কী লাভ আসতে পারে আমাদের জীবনে। এবং আমাদের হাতে যদি, যাদের হাতে দেখবেন চন্দ্রের এখান থেকে ভাগ্যরেখা উঠে গিয়ে সোজা শনির সাথে মিলেছে, একদম সোজাসুজিভাবে শনির সাথে মিশেছে, সেক্ষেত্রে সেই ধরনের জাতক জাতিকারা জীবনে কীরকমভাবে উন্নতি লাভ করে। দেখুন, প্রথমত চন্দ্র আমাদের জীবনে কিভাবে কাজ করে। চন্দ্র হচ্ছে খুবই ঠান্ডা একটা গ্রহ, আমরা সবাই দেখেছি। খুব শীতল, যখন চাঁদের আলো পড়ে গরমকালে খুব ঠান্ডা একটা পরিবেশ থাকে, খুব শীতল একটা আবহাওয়া থাকে। তো সেই কারণে চন্দ্র মানুষের মনকে শান্ত রাখতে সাহায্য করে, আমাদের চিন্তা শক্তিকে বাড়াতে সাহায্য করে। ঠান্ডা মাথায় কি করে বিচার বিবেচনা করা যায়, সেইটা আমাদের এই চন্দ্রের ক্ষেত্রের দ্বারাই পরিলক্ষিত হয়। কোনো রকম কোনো অসৎ চিন্তাভাবনা আসে না। আবার সেই সাথে সৎ প্রকৃতি, মানুষের সাথে মেলামেশা, খুব নম্র ভদ্রভাবে তাদের সাথে কথাবার্তা বলা, এই ধরনের ব্যবহারগুলো চন্দ্রের ক্ষেত্র যাদের মজবুত হয় তাদের মধ্যে দেখা যায়। অনেক সময় আমরা অনেক নানা রকম বিপদে পড়ে যাই। এবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যে আমরা সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি না, বুদ্ধি কাজ করে না। হয় এরকম অনেক সময় যে তৎক্ষণাৎ বুদ্ধিটা আমাদের মাথায় কাজ করছে না। সেক্ষেত্রে চন্দ্রের আশীর্বাদে অনেকের মধ্যেই এই গুণটা থাকে যে তারা সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার, সেই বিপদটাকে কাটিয়ে ওঠার চিন্তা তাদের মাথায় চলে আসে। মনকে শান্ত রাখে, মনকে চঞ্চল হতে দেয় না। রোগ ব্যাধিও বিশেষ একটা হয় না, এমন কোনো মারণ ব্যাধি বা মারাত্মক ধরনের রোগ তাদের মধ্যে খুব কমই দেখা যায়। বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে এদের যে ব্যবহার, যে মেলামেশা করার যে প্রবৃত্তি, সেটা অন্যান্য মানুষদের তুলনায় অনেক 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 আলাদা হয়ে থাকে। বড়দের সম্মান শ্রদ্ধা করা, ছোটদের ভালোবাসা দেওয়া, এবং সেই সাথে এই ধরনের ব্যক্তিরাও কিন্তু অন্যদের দ্বারাও যথেষ্ট সম্মানিত হয়। এবার আমি যেটা বলবো যে চন্দ্রের ক্ষেত্রে যদি ভাগ্যরেখা চন্দ্র থেকে সোজা শনিতে গিয়ে মিশেছে, সেই ধরনের জাতক জাতিকারা কী ধরনের হয়ে থাকে বা তাদের জীবনে কী ধরনের চেঞ্জেস দেখা যায়। যাদের এরকম চন্দ্র থেকে সোজা উঠে গিয়ে শনিতে গিয়ে মিশেছে ভাগ্যরেখা, সেই সব জাতক জাতিকারা সেসব ধরনের জাতক জাতিকারা তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয় এবং জীবনে যথেষ্ট সাফল্য লাভ করে। ধন সম্পত্তি, নাম, খ্যাতি, যশ, এই ধরনের খুব ঘটনাগুলো তাদের মধ্যে দেখা যায়। এছাড়াও তাদের বিদেশে গিয়েও কিন্তু পড়াশোনার যোগ থাকে, সেই সাথে বিদেশে গিয়েও চাকরি করার
যে ইচ্ছা সেটাও সফল হয়। তো এই ধরনের রেখা যদি কারোর হাতে থেকে থাকে, যে ভাগ্যরেখা চন্দ্র থেকে শুরু হয়ে সোজা গিয়ে শনিতে মিশেছে, তাহলে নির্দ্বিধায় সেই সব ব্যক্তিদের বা সেই সব জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত এবং বিদেশে চাকরি বাকরি করারও প্রচেষ্টা করা উচিত। অবশ্যই সফল হবেন। এছাড়াও যেসব ব্যক্তির হাতে দেখবেন ত্রিকোণ থাকে, ঠিক চন্দ্রমাতেই ত্রিকোণ থাকবে, সেসব ব্যক্তিরা কীরকম হবে? এই সব ধরনের ব্যক্তিরা তারা খুব আয় উন্নতি খুব পরিমাণে করে। শিক্ষা দীক্ষা, গান বাজনা বা সোশ্যাল মিডিয়া এরকম ধরনের জায়গা থেকেও কিন্তু এরা খুব পরিমাণে নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের ঘটনা, ক্রিয়েটিভিটি এদের মধ্যে খুব পরিমাণে থাকে। তো যাদের হাতে এরকম ধরনের চিহ্ন থাকবে তারা অবশ্যই সোশ্যাল মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন। এ তো গেল আপনার যদি চন্দ্রমা মজবুত থাকে। এবারে যদি চন্দ্র নিম্ন স্থানে থাকে, সেক্ষেত্রে সেই সব জাতক জাতিকাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা আসতে পারে। যেসব ব্যক্তির চন্দ্র নিম্নস্থ, তাদের জীবনে তারা যথেষ্ট রোগ ব্যাধির মধ্যে দিয়ে ভোগে, প্রচুর রোগ ব্যাধি হয় তাদের। সাধারণত এদের ডায়াবেটিস, ফুসফুসজনিত রোগ, সুগার, মানসিক চাপ, এছাড়াও ঘুম না আসা, রাত জেগে থাকা, মানসিকভাবে বিপর্যস্ত, এই ধরনের রোগগুলো, সর্দি কাশি, এই ধরনের রোগগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। যাদের চন্দ্রমা নিম্ন অবস্থায় থাকে এদের মন কোনো কাজে বসে না। লক্ষ্য করে দেখবেন এরা খুব চঞ্চল স্বভাবের হয়ে থাকে, একাগ্রতা এদের মধ্যে নেই এবং মানসিকভাবেও খুব চাপের মধ্যে থাকে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কথা বলতে বলতে ভুলে যাচ্ছে, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে, খুব পরিমাণে ডিপ্রেশনের মধ্যে থাকে, কখন কোথায় কি বলতে হচ্ছে সেই জিনিসগুলো এরা বুঝে উঠতে পারে না, চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে। বিপদে পড়লে পরে সে বিপদ থেকে কি করে বেরোবে সেই ধরনের চিন্তা শক্তি, সেটাও এরা হারিয়ে ফেলে সম্পূর্ণভাবে। রোগ ব্যাধিতে সবসময় জর্জরিত থাকে। কেউ যদি এদেরকে সদ্বুদ্ধি দেয় বা ভালো বুদ্ধি দেয়, সেই বুদ্ধিটাও এরা নেয় না। মনে হয় যে আমি যেই বুদ্ধিটা বের করেছি বা আমি যেটা চিন্তা করছি সেটাই সঠিক, সামনের জন যে আমাকে বুদ্ধিটা দিচ্ছে সেটা ভুল। আদতেও তাই নয়, কারণ এদের চিন্তা করার যে শক্তি, যে ক্ষমতা, সেটা এরা হারিয়ে ফেলে। পড়াশোনায় মন বসবে না, শিক্ষার দিকে সেরকম কোনো টান থাকবে না, বিদ্যা তুঙ্গে রেখে দেবে, অর্থাৎ মানে বিদ্যা মাথায় থাক এরকম একটা ব্যাপার আর কি। পড়াশোনা করছে না ঠিকঠাক মতন করে, কোনো কাজে মন বসাতে পারবে না এবং সেই সাথে কর্মক্ষেত্রে বাধাও হবে প্রচুর। চাকরি বলুন, ব্যবসা বলুন, একটা ব্যবসা যদি ভাবে যে আমি এই ব্যবসাটা করব, কিন্তু সেখানে হঠাৎ করে মত পাল্টে, না এই ব্যবসা হচ্ছে না, আমি অন্য একটা ব্যবসা করি, হয়তো ওই ব্যবসাটা করলে বেশি আসবে, সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। চাকরির ক্ষেত্রেও সেরকম হবে, ইন্টারভিউ দিতে যাচ্ছে এক জায়গায়, জয়েন করছে আরেক জায়গায়, বা যেটা এসছে সেইটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না, ছেড়ে দিচ্ছে। হয়তো সেই কাজটাই তার জন্য সঠিক হতো, কিন্তু না, সে সেই কাজের দিকে কিন্তু মন দিল না, সে অন্য কাজে চলে গেল। হয়তো সেই কাজটা আরও বেশি কষ্টকর, কিন্তু ওর কাছে সেটাই ঠিক মনে হয়েছে এবং পরে গিয়ে নিজের ভুল সিদ্ধান্তের জন্য পস্তাতে হয়। তার কারণ ওই যে বললাম,
চন্দ্র নিম্ন, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে না, সঠিক পথে নিজেকে চালনা করতে পারে না। তাহলে এবার কি করে নিজেকে ঠিক করবে বা নিজের সিদ্ধান্তে অনড় থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, বা যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা যাতে কার্যকরী হয়, কিভাবে, তারও প্রতিকার আছে। কি সেই প্রতিকার? সেই প্রতিকারও আমি বলে দেব। দেখুন, জ্যোতিষশাস্ত্রে বা অনেক জ্যোতিষীরাই চন্দ্রকে সবল করার জন্য মুক্ত দিয়ে থাকে, এবং মুক্ত পড়লে মন স্থির হয়, শান্ত হয়, ধীর হয়, চিন্তা করার প্রবৃত্তিও বাড়ে। তাই জ্যোতিষীকে দেখিয়ে আপনি অবশ্যই মুক্ত গ্রহণ করতে পারেন। এতে আপনার মন শান্ত হবে, চিন্তা করার শক্তি বাড়বে। এছাড়া কি করতে পারেন? এছাড়া আপনি মহাদেবেরও পুজো করতে পারেন। প্রত্যেক সোমবার করে মহাদেবের উপোস করে মহাদেবের পুজো করতে পারেন। কারণ যেহেতু মহাদেবের মাথায় চন্দ্রের স্থান, তিনি বিরাজ করে আছেন, সেক্ষেত্রে মহাদেবকে যদি আপনি সন্তুষ্ট করেন তাহলে চন্দ্রও খুশি হয়। তাই সোমবার করে উপোস করে যদি আপনি মহাদেবের পুজো করেন, অবশ্যই আপনি ভালো ফল লাভ করবেন। আরও একটি সাধারণ জিনিস আছে। কি সেটা? প্রত্যেক সোমবার করে কোনো গরিব, দুঃখী, অভাবী ব্যক্তিকে তাকে সাদা দই, তারপর সাদা দুধ বা সাদা আটা, এই ধরনের সাদা জিনিস, সাদা বস্ত্র, এগুলো কোনো অভাবী ব্যক্তিকে প্রদান করুন। দেখবেন তাতেও আপনার চন্দ্রমা মজবুত হবে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন। সেই সাথে আপনি আরও একটি কাজ করতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রকে মায়ের সাথে এবং সূর্যকে পিতার সাথে সম্পর্ক আছে বলে মানা হয়। তাই প্রতিদিন যদি আপনি আপনার মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, সেক্ষেত্রে আপনার চন্দ্র এবং সূর্য উভয়ই মজবুত হবে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিলেন, তাদের সেবা যত্ন করছেন, তাদের ভালোভাবে রাখছেন। এই জিনিসটা যদি আপনি করেন, তাতেও কিন্তু আপনার চন্দ্র এবং সূর্য উভয়ই মজবুত হবে। আবারও বলছি, প্রতিদিন পিতামাতার সেবা করুন। পিতামাতার সেবা করা এমনিই আমাদের কর্তব্য, আমাদের ধর্ম, এবং খুব ভালোভাবে করলে পরে চন্দ্র এবং সূর্য উভয়ই আপনার উপরে আশীর্বাদ দেবে, এবং সেই সাথে আপনার অনেক বাধা বিপত্তি, অনেক বেঁধে যাওয়া কাজ, অনেক আটকে পড়ে থাকা কাজ, সেগুলো উতরে যাবে। তাহলে কি কি উপায় বললাম আমি? প্রথম উপায়, আপনি মুক্ত ধারণ করতে পারেন। এতে আপনার চন্দ্রমা শক্তিশালী হবে, মন স্থির হবে, চিন্তা করার শক্তি বাড়াবে, চেতনা বাড়বে। সেই সাথে আপনি মহাদেবের পুজো করুন সোমবারে উপোস করে, তাতেও আপনি ভালো ফল লাভ পাবেন। তৎসহ সাদা দই, দুধ, সাদা বস্ত্র, এগুলো কোনো গরিব বা অভাবী মানুষকে প্রদান করুন, আপনি অবশ্যই লাভ পাবেন। এবং সর্বোপরি সবার ওপরে যেটা, সেটা হলো পিতামাতার সেবা করুন। পিতামাতার চরণ স্পর্শ করে তাদের আশীর্বাদ গ্রহণ করুন। আপনি জীবনে অবশ্যই সাফল্য লাভ করবেন। আপনার জীবনে আটকে থাকা, বেঁধে থাকা অনেক কাজ দেখবেন খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছে, এবং এতে পড়ে আপনার এই যে দুর্বল চন্দ্র, সেটাও মজবুত হবে, শক্ত হবে, আপনাকে আশীর্বাদ দেবে। আপনার অনেক আটকে থাকা কাজ দেখবেন আবার দ্রুতগতিতে চালু হয়ে গেছে।
এবং এইগুলো করার সময় নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার, নিজের ওপরে নিজেকে বিশ্বাস রাখতে হবে যে এই ঘটনা আমি পারবো। নেগেটিভ চিন্তাভাবনা করবেন তাহলে নেগেটিভটাই হবে, কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করবেন দেখবেন আপনার সাথে পজিটিভ ঘটনাগুলোই ঘটবে। আপনি যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকেন তাহলে আপনার সবসময় মনটাও কিন্তু নেগেটিভিটির মধ্যেই থাকবে, এবং আপনি কোনো কাজে যাওয়ার আগে বা কোনো কাজ করার আগে আপনি আগে থেকেই সেই কাজটা বন্ধ করে দেবেন। হয়তো ভাববেন যে আর কি করব, হবেই তো না কাজটা, হচ্ছেই তো না, আর শুধু শুধু সময় নষ্ট করে বা টাকা নষ্ট করে লাভটা কি? না, চান্স নিতে হবে, রিস্ক নিতে হবে, পজিটিভ থাকতে হবে। আমরা যেরকম ভাববো ঠিক সেরকমটাই আমাদের সাথে ঘটতে থাকবে। তাই পজিটিভ ভাবুন, পজিটিভভাবে এগিয়ে যান, দেখুন অবশ্যই আপনার জীবনে সাফল্য আসবেই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।